একদিন রাতে মায়ের হাতে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে গান ছেড়ে ঘুমাতে যাই। একটার পর একটা গান আসছে। মধ্যরাতে খুব অশান্তি হচ্ছিল আমার। সামনে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। দেখতে আমার মতো না, ভিন্ন। আমি কিছু বলার আগেই তিনি বললেন, আমি আজরাইল, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, কালেমা পড়ে নাও। কিন্তু আমার মুখ দিয়ে কালেমা আসছে না, শুধু পাশে যে গান চলছে এটাই মুখ দিয়ে আসছে। নাউজুবিল্লাহ। জীবনে আপনি একটি ফেরেশতাকে দেখতে পাবেন, আর সেটি হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আমি ছটফট করতে লাগলাম আর কালেমা পড়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো রকমই এই মুখ দিয়ে কালেমা আসছে না, আর পাশ থেকে গানও বন্ধ করতে পারছি না। হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসে পড়ি। পাশে দেখি সাদা সাদা কালো কালো গান চলছে। সাথে সাথে সাউন্ড বক্স ভেঙে ফেলি। তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? সেই দিনই ঠিক করলাম গান শোনা ছেড়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা বাদ্যযন্ত্র ও গান বাজনাকে হালাল মনে করবে। আমার একটুখানি প্রচেষ্টা শুরু। দীর্ঘক্ষণ নিজেকে বিরত রাখার পর হঠাৎ মনের মধ্যে উস্কানি আসে, একটু শুনেই ফেলি। ফলাফলস্বরূপ মিউজিক থেকে বের হওয়াটা আরও অনেক কঠিন হয়ে গিয়েছে। সিদ্ধান্ত নিয়েছি, যখন গান শুনতে মন চাইবে তখন মনকে বলবো, এই মন, তোমার খুব ইচ্ছা নাকি জাহান্নামের আগুনে জ্বলতে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে তো? কানকে বললাম, যখন কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে তখন কি সহ্য করতে পারবে? মস্তিষ্ক গলিত হয়ে কান দিয়ে বেরিয়ে আসবে তখন সহ্য করতে পারবে? যখন গান শুনতে মন চাইলেও আস্তে করে ইউটিউবে ঢুকে একটা সূরা ছেড়ে দিয়ে মন দিয়ে শোনা শুরু করি। মোনাজাতে চাইতাম, ইয়া রব, আমাকে গান বাজনা শোনার নেশাটা কাটিয়ে দাও, আমাকে হিদায়াত দান করো। আল্লাহুম্মা গফিরলি। একটানা 1 মাস এমবি ওয়াইফাই কানেক্ট বন্ধ করে দিই। প্রথম কয়েকদিনে অনেক কষ্ট হয়েছিল, তবে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন গান বাজনা শুনে মাথা ব্যথা করে, খুব অশান্তি হয়। গান বাজনা একদমই সহ্য করতে পারি না। আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। আপনি কেন পারবেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনা থেকে রক্ষা করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেখে কারোর পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।